স্বপ্ন ছোঁয়ার লড়াই, যখন পড়াশোনা হয়ে ওঠে নেশা। একবার গভীর নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরের সেই মানুষটাকে প্রশ্ন করো তো, তুমি কি সত্যিই সাধারণ হয়েই জীবনটা পার করে দিতে চাও? চারপাশের হাজার হাজার মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া কি তোমার নিয়তি? না বন্ধু, জন্ম হয়েছে এক অনন্য ইতিহাস গড়ার জন্য। আজ হয়তো বইয়ের পাতাগুলো তোমার কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে, পড়ার টেবিলটা মনে হচ্ছে এক বন্দিশালা, কিন্তু একটু থমকে দাঁড়িয়ে ভেবে দেখো, এই বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি সূত্র আর প্রতিটি লাইন হলো তোমার সেই অদৃশ্য ডানা, যা তোমাকে একদিন এই সীমাবদ্ধ জীবনের ঊর্ধ্বে উড়িয়ে নিয়ে যাবে। তোমার আর একজন সফল মানুষের মধ্যে তফাতটা মেধার নয়, তফাতটা হলো জেদ আর ত্যাগের। সে যখন পড়তে বসে, সে তখন শুধু পরীক্ষা পাশের জন্য পড়ে না, সে পড়ে নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য। যখন গভীর রাতে পুরো শহর নিস্তব্ধ হয়ে যায়, সবাই যখন ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, তখন তোমার টেবিলের সেই টিমটিমে আলোটা যেন বলে দেয়, তুমি স্বপ্ন দেখছ না, তুমি স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করছো। মনে রেখো, আরামদায়ক বিছানা আর ফোনের রঙিন দুনিয়া তোমাকে সাময়িক আনন্দ দেবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে যখন জীবনের কঠিন পরীক্ষার মুখোমুখি হবে, তখন এই সস্তা আনন্দগুলো তোমাকে বাঁচাতে আসবে না। কখনো কি তোমার মা বাবার হাতের রেখাগুলোর দিকে তাকিয়েছ? তাদের কপালের ভাঁজ আর প্রতিদিনের হাড়ভাঙা খাটুনি কি তোমাকে কিছু মনে করিয়ে দেয় না? তারা নিজেরা শত কষ্ট সহ্য করেও তোমার হাতে বই তুলে দিয়েছেন শুধু এই আশায় যে একদিন তোমার সাফল্যে তাদের সব অপমান আর অভাব ঘুচে যাবে। তাদের সেই নীরব চোখের জল আর বুকভরা আশার চেয়ে কি তোমার 1 ঘন্টার আলস্য বেশি দামি? যখনই মনে হবে আর পারছি না, তখন একবার ভাবো, তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তবে তোমার সেই আগামীর সুন্দর জীবনটার কি হবে? তোমার সেই স্বপ্নগুলো কি তবে ধুলোয় মিশে যাবে? নিজের ভেতর এক ভয়ঙ্কর জেদ জন্ম দাও, এমন এক জেদ যা তোমাকে আলস্যের কাছে হাঁটতে দেবে না। পড়াশোনাকে স্রেফ কাজ হিসেবে না দেখে একে নিজের অস্ত্র হিসেবে গ্রহণ করো। আজ তুমি যে চ্যাপ্টারটা শেষ করছো, ভাবো তুমি যুদ্ধের ময়দানে এক ধাপ এগিয়ে গেলে। আজ যারা তোমাকে অবহেলা করছে, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তাদের মুখে কথা দিয়ে নয়, নিজের কাজ দিয়ে জবাব দাও। যখন তোমার রেজাল্ট শিট বা তোমার সাকসেস স্টোরি মানুষের সামনে আসবে, তখন তাদের নীরবতাই হবে তোমার শ্রেষ্ঠ প্রতিশোধ। ওঠো বন্ধু, নিজেকে আর ফাঁকি দিও না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো, আমি হারব না। আজ রাতটা না হয় একটু বেশি পরিশ্রমের হোক, আজ না হয় আরামটা বিসর্জন দিলে। মনে রেখো, সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আগে সূর্যের মতো পুড়তে শিখতে হয়। আজ তুমি যা বিসর্জন দিচ্ছ, কাল তার দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। বইটা খোলো, কলম ধরো, তোমার সাফল্যের মহাকাব্য লেখা শুরু হোক আজ থেকেই।